শরিয়া আইনের আলোকে বিভিন্ন অপরাধের শাস্তি সম্পর্কে কুরআন ও হাদিসের দলিল। শরিয়া আইন হলো কুরআন হাদিস ভিত্তিক বিচার ব্যবস্থা। আর আজকে আমরা শরিয়া আইনের আলোকে বিভিন্ন অপরাধের শাস্তি সম্পর্কে কুরআন ও হাদিসের দলিল প্রমাণ তুলে ধরব ইনশাআল্লাহ। চুরির শাস্তি হাত কেটে দেওয়া। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, চুর পুরুষ ও চুর নারী উভয়ের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে। সূরা আল মাইদা আয়াত 38। বেবিচারের শাস্তি অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, বেবিচারিণী নারী ও বেবিচারী পুরুষ উভয়ের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। সূরা আন-নূর আয়াত 2। আর বিবাহিত হলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহিত বেবিচারীর শাস্তি হলো রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা। সহিহ বুখারী হাদিস 6824। মদপানের শাস্তি 40 বা 80 বেত্রাঘাত সাহাবাদের ইজমা অনুযায়ী। এ প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপানকারীকে প্রহার করতে বলেছেন। সহিহ বুখারী হাদিস 6777। খুনের শাস্তি কিসাস অর্থাৎ খুনের বদলে মৃত্যুদণ্ড। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান করা হলো। স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন ব্যক্তি, দাসের জন্য দাস, নারীর জন্য নারী। সূরা আল বাকারা আয়াত 178। অথবা নিহতের ওলি বা অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমা বা ক্ষতিপূরণ। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করল আমরা তার অলিকে ক্ষমতা দিয়েছি। সূরা আল ইসরা আয়াত 33। ডাকাতির শাস্তি হত্যা, শুলিবিদ্ধ করা, বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া অথবা দেশ থেকে নির্বাসন করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফিতনা ফাসাদ করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা অথবা শুলিবিদ্ধ করা অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া অথবা দেশ থেকে নির্বাসন দেওয়া। সূরা আল মাইদা আয়াত 33। মিথ্যা অপবাদের শাস্তি বিশেষত বেবিচারের অভিযোগ বিনা প্রমাণে করার শাস্তি 80 বেত্রাঘাত এবং তাদের সাক্ষ্য গ্রহণ না করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আর যারা পবিত্র নারীদের অপবাদ দেয় অথচ 4 জন সাক্ষী হাজির করতে পারে না, তাদেরকে 80 বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না। সূরা আন-নূর আয়াত 4। আর এসব অপরাধের শাস্তি প্রদানের ক্ষেত্রে অবশ্যই আগে শরিয়া সমর্থিত সাক্ষী বা প্রমাণ থাকতে হবে। শরিয়া আইনের আলোকে অপরাধ প্রমাণ করার শর্ত সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সুতরাং আজকের মতো এ পর্যন্তই। মহান আল্লাহ সর্ববিষয়ে সর্বাধিক অবগত। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুঝার ও মানার তৌফিক দান করেন। আমিন।